আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এবার এসএসসি 23 ব্যাচে পরীক্ষা দিচ্ছ, স্পেশালি ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তোমরা গতকালকে জানো যে তোমাদের এসএসসি 23 ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আইসিটি এর সিকিউ এর তোমার 2টা সিকিউ কমায় দেওয়া হয়েছে আর কি। সেটা হচ্ছে তোমার এবার আইসিটি পরীক্ষা 100 এর পরিবর্তে কত হচ্ছে, 75 মার্কের পরীক্ষা হচ্ছে। এবং 75-এর মধ্যে কি কি থাকতেছে তোমরা জানো যে যেহেতু তোমার এখন সিকিউ দিতে হবে কয়টা, 3টা, তাহলে 3টা হচ্ছে 30 মার্ক। এমসিকিউ 25টার মধ্যে দিতে হবে কয়টা, 20টা। এবং তোমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে কত মার্ক, প্র্যাকটিক্যাল হচ্ছে 25। এই হচ্ছে টোটাল তোমাদের 75 মার্কসের পরীক্ষা। তো আজকের এই ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে তুমি টেকনিক্যালি অল্প পরে 3টে সিকিউ তুমি খুব ইজিলি কমন পেতে পারো। এবং যে সিকিউ 3টা অ্যাটেন্ড করলে তুমি হচ্ছে 30-এর মধ্যে 30 পাওয়ার চান্স থাকবে। কেননা তুমি যদি ভুলেও 1 এবং 2 অধ্যায়কে প্রায়োরিটি দাও, তাহলে 1 এবং 2 অধ্যায় থেকে যদি তুমি 3টা সিকিউ অ্যান্সার করা ট্রাই করো, মনে করো 3টা সিকিউ তুমি কমন পাইলা, 3টা সিকিউ কমন পাওয়ার পরেও যদি তুমি 1 এবং 2 অধ্যায় থেকে যদি এই কোশ্চেনগুলো অ্যান্সার করো, তাহলে তুমি ধরে নাও তুমি কখনো 30-এ 30 পাওয়ার তোমার চান্স নেই। এবং 1 এবং 2 অধ্যায়ে সাধারণত কি হয় যে তোমার 7 থেকে 8 তুমি পাইতে পারো। 8 পাওয়া খুব আসলে লাকি ব্যাপার। তুমি যদি একটা সিকিউতে অ্যান্সার ফুললি অ্যান্সার করো তাহলে তুমি কিন্তু কত পাবা, 7 মার্ক পাইতে পারো। তা ধরে নাও 3টায় তুমি 3 7 21 অথবা 20 পাবা। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো 1-2 অধ্যায়ের চিন্তা বাদ দিতে, কারণ 1-2 অধ্যায় থেকে তুমি এমসিকিউ অ্যান্সার করো, বাট সিকিউ অ্যান্সার না করার জন্য সাজেস্ট করব যদি তোমার অন্যগুলোতে কমন থাকে। তো কিভাবে তুমি এই কমনগুলো পেতে পারো সেই জিনিসগুলো আমি আলোচনা করব। আমার টার্গেট হচ্ছে 3, 4 এবং 5 অধ্যায় থেকে। ওকে, যদি তোমরা যারা 3 অধ্যায় থেকে পরীক্ষা দিবা, তার মানে এখান থেকে 2টা কোশ্চেন হবে, একটা হচ্ছে 3.1 এবং 3.2 থেকে। 3.1-এর জন্য আমি তোমাকে 2টা টপিক সাজেস্ট করব। একটা হচ্ছে নাম্বার কনভার্সন। তো নাম্বার কনভার্সনের মধ্যে তুমি 12টা কনভার্সন তো করবাই, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এদের যে 12টা পরিবর্তন আছে সেটা করবা। 12টার পর আর এনি বেস টু এনি বেস একটা কনভার্সন রয়েছে। সেটা এনি বেস বলতে কি বোঝাচ্ছি আমি, মনে করো 102.02 এটা হচ্ছে 3 বেজে তোমাকে যাইতে বললো, এটা 5 বেজে অথবা 7 বেজে অথবা 9 বেজে যেতে বললো। আবার এমনও হতে পারে তোমাকে 7 বেজে আসে 3 বেজে যাইতে বললো। তার মানে যে কোনো ভিন্ন ভিন্ন বেজে থাকতে পারে। এই ধরনের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু জনপ্রিয় হচ্ছে। রিসেন্টলি তুমি যতগুলো কোশ্চেন দেখবা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যদি তুমি দেখো টেস্ট পেপার সলভ করো, দেখবা যে ভিন্ন ভিন্ন বেজের কোশ্চেন থাকতেছে। তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো প্রথম কাজ হচ্ছে তুমি নাম্বার কনভার্সনটা ক্লিয়ার করো একদম। 12টা কনভার্সন প্লাস হচ্ছে এনি বেস টু এনি বেস। আর একটা যে টপিক দেখবা এখানে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার টুস কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক। তাহলে এখানে 2টা টপিক আমি তোমার 3.1 থেকে সাজেস্ট করব, কারণ প্রতি বছর এই 2-এর তুমি যদি বিগত সালে কয়েকটা সালের কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখবা প্রায় সবগুলো বছরেই 2-এর পরিপূরক থেকে তোমার কোশ্চেনটা এসেছে। আবার যখন 2-এর পরিপূরক করবা আমি তোমাকে সাজেস্ট করব শুধুমাত্র 8 বিট রেজিস্টার ইউজ না করে 8 এবং 16 এর জন্য 2-একটা করে অঙ্ক প্র্যাকটিস করো। অর্থাৎ কখন তুমি 16 বিট রেজিস্টার ইউজ করবা, কখন 8 বিট রেজিস্টার ইউজ করবা, সেটা তুমি এখান থেকে প্র্যাকটিস করেই যাবা। কিন্তু শুধুমাত্র নিয়ম দেখে গেলে হবে না, বাসায় প্র্যাকটিস করে যাবা। তাহলে আমি 3.1 থেকে আর আমি সাজেস্ট করতেছি না, কারণ কোশ্চেন অ্যানালাইসিস বা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তোমার এবারও কোশ্চেন হওয়ার চান্স আছে এই 2টা থেকে, বিশেষ করে 3.1 এর জন্য। আচ্ছা, এবার 3.2 এর কথা যদি আমি বলি, 3.2 এর জন্য যা যা করবা সেটা হচ্ছে প্রথমত কাজ হচ্ছে তোমার, আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে অ্যাডার, এনকোডার আর হচ্ছে ডিকোডার। এই 3টা মাস্ট। আবার বলি, যখন তুমি অ্যাডার প্র্যাকটিস করবা, অ্যাডারের কিন্তু অনেক টাইপের কোশ্চেন করা যায়। যেমন আমি যদি বলি মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার, যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার বা বিশেষ গেট দিয়ে হাফ অ্যাডার, আবার ফুল অ্যাডার, ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার, নর গেট দিয়ে ফুল অ্যাডার। হাফ অ্যাডারের ক্ষেত্রে ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার, নর গেট দিয়ে হাফ অ্যাডার। আর যে কোশ্চেনটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। তুমি আমার চ্যানেলে দেখো মোটামুটি 8 থেকে 10টা ভিডিও আমি বানিয়েছি, বা কাছাকাছি হবে আর কি, এরকম যে অ্যাডারের ওপর, হাফ অ্যাডার ফুল অ্যাডারের ওপর
মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার, যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার, অথবা তোমার আসতে পারে যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার, হাফ অ্যাডারের মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার, হাফ অ্যাডারের মৌলিক গেট না সরি, এটা হচ্ছে হাফ অ্যাডারের তোমার হচ্ছে ব্লক চিত্র দিয়ে ফুল অ্যাডার দেখাও, বা হাফ অ্যাডারের লজিক চিত্র দিয়ে ফুল অ্যাডার দেখাও। তার মানে এই অ্যাডার থেকেই তোমার হচ্ছে 4 থেকে 5 বা 6 ধরনের কোশ্চেন কিন্তু তৈরি করা যায়। তাহলে অ্যাডারটা যখন পড়বা খুব ভালোভাবে অ্যাডার পড়বা, আর এনকোডার ডিকোডার তো তুমি পারো, এনকোডার হচ্ছে তোমার 3 বিট বা 4 বিট পর্যন্ত করলেই হয়ে যাবে। আর যে কোশ্চেনটা এখান থেকে করবা, যে টপিকটা প্রতিবারই এসে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, এটা হতে পারে XOR এর ফাংশন অথবা XNOR এর ফাংশন, যে কোনো ফাংশনই হোক না কেন, যে কোনো ফাংশনকে গেটে বাস্তবায়ন, সেটা হতে পারে নরে অথবা হতে পারে ন্যান্ডে। তাহলে এই ব্যাপারটা আমি আবার বলি, যে কোনো ফাংশনকে গেটে কনভার্ট করা, ন্যান্ড গেট, নর গেট অথবা XOR গেটকে দেখাও, অথবা XOR গেটের যে ফাংশনটা আছে এটা নন্ডে দেখাও অথবা নরে দেখাও। মানে মেইন ব্যাপার হচ্ছে তোমাকে আমি যে কোনো যদি ফাংশন দেই এবং দিয়ে বলি ফাংশনটাকে সরল করে তুমি ন্যান্ডে দেখাও অথবা নরে দেখাও, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই অধ্যায় থেকে 3.2 থেকে আপাতত আমার মনে হচ্ছে এই দুইটাই এনাফ। তুমি যদি অ্যাডার, এনকোডার, ডিকোডারটা ভালোভাবে কমপ্লিট করো, আর যে কোনো ফাংশনকে যদি তুমি গেটে কনভার্ট করতে পারলেই তোমার কিন্তু আর এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তার মানে এই 3.2 এবং 3.1 থেকে এই কয়েকটা টপিক দেখলে তোমার হয়ে যাবে। তাহলে আশা করি এখান থেকেই তুমি 2টা কোশ্চেন পেয়ে যাবা, কারণ দীর্ঘদিন থেকে যদি তুমি কোশ্চেন অ্যানালিসিস করো এটাই তোমার মাথায় আসবে, অন্য কিছু আসার কথা না। আচ্ছা, 4 অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় এবং আমার খুব একটা পছন্দের অধ্যায়, কারণ এই অধ্যায়টা আসলে অনেক কিছু অনেকভাবে শেখা যায়, অনেকভাবে শেখানো যায়। তো এই অধ্যায় থেকে 4 অধ্যায় থেকে আমি 2টা টপিক বলবো। সেটা হচ্ছে প্রথমত যেটা পড়বা HTML টেবিল। আচ্ছা, HTML টেবিলটা যদি তুমি পড়ো, সেটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে, শুধুমাত্র যে টেবিল পড়বা তা না, টেবিলে কি কি করা যায় সেটা একটু জানো। টেবিলের যে কোনো ট্যাগ, অল ট্যাগ, তোমার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবগুলো তুমি যেন টেবিলে ব্যবহার করতে পারো। টেবিলে তোমার থাকতে পারে ইমেজ, থাকতে পারে ইমেজ ট্যাগের ব্যবহার থাকতে পারে, আবার টেবিলে কি থাকতে পারে, হাইপার লিঙ্কের ব্যবহার থাকতে পারে, তারপর যে কোনো কিছুকে ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক থাকতে পারে। তাহলে যখন তুমি টেবিল পড়তেছো, যত ধরনের কল স্প্যান, রো স্প্যান, যত ধরনের অ্যালাইনমেন্ট আছে, তারপর যতগুলো ট্যাগ আছে তুমি টেবিলের জন্য ইউজ করতে পারো। আবার টেবিলে ইমেজ এবং হাইপার লিঙ্ক ব্যবহার করার, যে টেবিলে কোনো একটা এলিমেন্ট বা ইমেজকে লিঙ্ক করলে অন্য একটা লিঙ্কে যাবে, বা ক্লিক করলেই তুমি অন্য ওখানে যাইতে পারো, যেটা হাইপার লিঙ্কের ব্যাপার তোমরা জানো। তাহলে অবশ্যই যখন তুমি HTML টেবিল পড়বা, টেবিলের বেসিক টু অ্যাডভান্স যেন তুমি জানো আর কি, এটা দেখবা। আর একটা টপিক সেটা হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার। আচ্ছা, এখন কোশ্চেন ইদানিং যে কোশ্চেন প্যাটার্নগুলো হয় সেটা হচ্ছে গ নম্বরে তোমার কি থাকলো, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দেওয়া থাকলো, এটা হতে পারে ট্রি স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার, অথবা তোমার হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার, যে কোনো একটা স্ট্রাকচার দেওয়া থাকলো, দিয়ে তোমাকে বললো ওই স্ট্রাকচারটা ব্যাখ্যা করো। এটা তোমার গতে থাকে, আর ঘতে কোনো একটা টেবিল দেওয়া থাকে। তাহলে এই HTML টেবিল থেকে যারা অ্যান্সার করবা তাদের জন্য আমার সাজেশন থাকবে, সেটা হচ্ছে তোমরা কি করবা, HTML টেবিলটা খুব ভালোভাবে ক্লিয়ার করবা। অর্থাৎ এই অধ্যায়ের জন্য HTML টেবিল এবং ওয়েবসাইট স্ট্রাকচার, এটা কিন্তু থিওরিটিক্যাল, এই থিওরিটিক্যাল টপিকসটা খুব ভালোভাবে দেখবা। তাহলে HTML থেকে এটাই হচ্ছে যথেষ্ট, আর লাগবে না আশা করি। দেন 5 নম্বর যেটা প্রোগ্রামিং অধ্যায় যেটা রয়েছে, তো প্রোগ্রামিং অধ্যায়ের জন্য যেটা ব্যাপার আমি তোমাদের সাজেস্ট করবো 2টা জিনিস কভার করতে, সেটা হচ্ছে অ্যালগরিদম, আর এটা হচ্ছে কি ফ্লোচার্ট। এখন তুমি যে কারো ফ্লোচার্ট, সেটা হতে পারে তোমার হচ্ছে নর্মাল যে ফ্লোচার্টগুলো, যেমন বৃত্ত ত্রিভুজ, সাধারণ যে ফ্লোচার্ট বৃত্ত ত্রিভুজ, তারপর হচ্ছে যে তোমার সেলসিয়াস থেকে ফারেনহাইট, এটা তো করবা। আবার যে কন্ডিশনাল যে জিনিসগুলো রয়েছে, ইফ এলস, তারপর আরেকটা রয়েছে লুপ, তাহলে এই জিনিসগুলোর জন্য করবা। আর যদি কোডিং যার জন্য প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে কোডিংয়ের জন্য তোমাকে লুপ মাস্ট। লুপ বলতে এই যে 3টা লুপ যেটা রয়েছে, সেটা হচ্ছে ফর, তারপর হচ্ছে হোয়াইল, আর এটা হচ্ছে কি ডু হোয়াইল। তাহলে এই যে ব্যাপারটা রয়েছে এখানে, তুমি 2টা টপিক আমি আবার বলছি। একটা হচ্ছে যে কোনো অ্যালগরিদম ফ্লোচার্টকে তুমি কনভার্ট করতে পারো, তোমাকে অ্যালগরিদম দেওয়া থাকলে তুমি ফ্লোচার্ট করতে পারো, বা ফ্লোচার্ট থাকলে তুমি অ্যালগরিদম করতে পারো। এটা হচ্ছে গয়ের জন্য, আর ঘয়ের জন্য হচ্ছে লুপ। এখন তোমাকে ফর লুপে একটা প্রোগ্রাম দিয়েছে, দিয়ে তোমাকে বললো যেটা হোয়াইলে দেখো, অথবা ডু হোয়াইলে আছে, এটাকে তোমাকে ফরে দেখাইতে বললো। তাহলে এভাবে তুমি যদি লুপের প্র্যাকটিসটা করো এবং আরটা যদি অ্যালগরিদম ফ্লোচার্ট করো, আমার বিশ্বাস তুমি 4টা কোশ্চেনের বেশি কমন পাবা আর কি। তো বাট এখানে তো মিনিমাম তুমি 4টা কোশ্চেন ধরে নাও মাস্ট।
ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকে তোমার, তাহলে তুমি আমি আবার ইনশাআল্লাহ বলছি, কারণ এখানে এভাবে বলা ঠিক না আসলে যে 100% বা এটাই আসবে। যারা বলে তাদের মনে হয় যে এই ব্যাপারটা একটু সংশোধন হওয়া উচিত। তো আমি আবার বলছি ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি সহায় থাকে, তাহলে তোমাকে যে 4টা টপিক, যে টপিকসগুলো দেখাই দিলাম এই 3টা অধ্যায়, তুমি মোর দেন 4টা কমন পাইতে পারো, তবে 4টা শিওর ইনশাআল্লাহ। তো এভাবে তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করো, এই টপিকসগুলো নিয়ে আলোচনা করো। এই টপিকসের মধ্যে তোমার কারো কোথাও সমস্যা আছে কিনা যেটা আমাকে কমেন্ট করে জানাও। আর আমি তোমাদের প্রায় কাজ শেষ। 1 এবং 2 অধ্যায়ের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ক এবং খয়ের জন্য তোমাদের হ্যান্ডনোট দিয়ে দিব। হ্যান্ডনোট বলতে পিডিএফ দিয়ে দিব, তোমরা নিজেদের মতো করে প্রিন্ট করে নিয়ে নিবা আর কি। আর পাশাপাশি আমি তোমরা জানো যে আমি নতুন একটা সিরিজ চালু করেছি, সবগুলো অধ্যায়ের এমসিকিউ বোর্ডে যে কোশ্চেনগুলো এসেছিল সবগুলো খুব সহজ এবং সাবলীল ব্যাখ্যা দিয়ে আমি ভিডিও তৈরি করতেছি, সেই ভিডিওগুলো দেখে নাও। কারণ এমসিকিউ কিন্তু 25টার মধ্যে 20টা দিতে হলেও তোমাকে কিন্তু এমসিকিউতে 20টার জন্য কারেক্ট অ্যান্সার করতে পারো, এটা তোমাকে ইনশিওর করতে হবে। এজন্য আমি এমসিকিউর ভিডিও এখন রিসেন্টলি খুব দেওয়া শুরু করেছি, সবগুলো অধ্যায়ের জন্য সিরিজ ভিডিও। আর তোমাদের যে কাজটা হচ্ছে এখন এই জিনিসগুলো প্র্যাকটিস করো। আর এই জিনিসগুলো প্র্যাকটিস করতে যদি কোথাও সমস্যা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাই দাও, তাহলে আমি কি করব তোমাদের ওই জিনিসগুলোর উপর ভিডিও বানাই দেবো। যদি তোমাদের হাতে সময় কম, তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো এবং যে টপিকগুলো দেখাই দিলাম এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হয়ে যাবে। আর যদি তোমার আগে থেকে পড়া থেকে একটু ঝালাই করে নিয়ে নিও বা নতুন কোনো টপিকগুলো দেখে নিও, কারণ ওখান থেকে তোমার ক এবং খ বা এমসিকিউ তো থাকবেই। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা ভালো দাও, তোমাদের জন্য দোয়া রইল মন থেকে। কারণ তোমরা যখন ভালো রেজাল্ট করবো তখনই কিন্তু আমাদের টিচারদের একটু ভালো লাগে, কারণ তোমাদের জন্যই এই কষ্ট করে ভিডিও তৈরি করা, এত পরিশ্রম করা। কারণ একটা ভিডিও তৈরি করার পিছনে অনেক ডেডিকেশন থাকতে হয়, যেটা আসলে না করলে আসলে বোঝাটা একটু মুশকিল। তো যাই হোক, তোমাদের জন্য যদি এত কিছু, তোমরা সবাই পরীক্ষা ভালো করো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।